ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে, তার মুখ থেকে, তার জবান থেকে, তার হাত থেকে মানুষ নিরাপদে থাকলো। গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন, যে ব্যক্তিকে স্পষ্ট অভাব হজ করতে বাধা দিল না, আও সুলতানুন জাইরুন, অত্যাচারী শাসক হজ করতে বাধা দিল না, আও মারজুন হাবিসুন, সাংঘাতিক রোগ অসুস্থতা তাকে হজ করতে বাধা দিল না, ফামাতা, এরপরেও মারা গেল, আল্লাহর রাসূল বলেন ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক, বিধর্মী হয়ে মারা যাক। এটা আল্লাহর রাসূলের স্পষ্ট বদদুয়া। স্পষ্ট বদদুয়া কাদের জন্য? যাদের সম্পদ আছে আর অসুস্থতাও নাই, দেশের শাসক যেতে বাধাও দিচ্ছে না, আর স্পষ্ট কি নাই, অভাবও নাই, অর্থাৎ আপনি অভাবীও নয়, এরপরও হজ করলেন না, মারা গেলেন, আল্লাহর রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, বিধর্মী হয়ে মারা যাবে, এটা আমার কিছু নেই। আমাদের এই এলাকার কত মানুষ এভাবে চলে গেছে আল্লাহর রাসূলের এই বদদুয়া নিয়ে। আপনিও যেতে চান, যান, কার সুপারিশ পাবেন এটা দেখবেন, কার জন্য করছেন এটা নিয়ে কোথায় যাবেন, যান, সম্পদ নিয়ে কবরে যাবেন সবাই, সমস্যা কি? না বিধর্মী হয়ে যাবেন, এটা আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করা ছাড়া বৈরাগ্যের ইসলামে কোনো স্থান নেই। হজ না করে বৈরাগ্য হয়ে বসে আছে, বৈরাগী হয়ে বসে আছে, এর কোনো স্থান ইসলামে নাই। সুতরাং হজ করতে হবে, উমরা করতে হবে, যেতে হবে, আল্লাহর ঘরে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ উমরার আদেশ করেছেন, হজ করার আদেশ করেছেন। এই ইবাদতটা শরীরের সাথেও সম্পৃক্ত, অর্থের সাথেও সম্পৃক্ত। সূরাতুল বাকারার 196 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ আর উমরা সম্পাদন করো। হজ এবং উমরা পালন করতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। সূরাতুল হজ, সূরার নামই কি? সূরাতুল হজ, মানে হজের সূরা। এই সূরার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা আলা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যখন কাবা ঘর নির্মাণ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়াআযিন ফিন নাস, আপনি মানুষদের মাঝে ঘোষণা করে দেন হজের জন্য, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর কাবায় এসে হজ পালন করবে, আবার দূর দূরান্ত থেকে উটের উপরে আরোহণ করে, গাড়ির উপর আরোহণ করে, প্লেনের উপর আরোহণ করে আমার ঘর বাইতুল্লাহ এসে হজ সম্পাদন করবে। ওই সময় উটের ব্যবস্থা, আর এখন কি বিমান আছে, গাড়ি আছে, এগুলো। সুতরাং বুঝতে হবে বিষয়গুলো, সব সময় যে এক জিনিস থাকবে বিষয়টা এমন নয়। মূলত হলো এখানে যাওয়ার ব্যবস্থা, যেভাবে যাওয়া যায়। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করতে বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা নিজেদের বাড়ি থেকে আল্লাহর ঘর কাবাতে যাওয়ার এবং আসার সক্ষমতা রাখে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, তারা যেন আল্লাহর জন্য হজ সম্পাদন করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি হজকে অপেক্ষা করবে, হজকে অস্বীকার করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাগনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসী থেকে অমুখাফিক্কি। আল্লাহ তাআলা কারো মুখাফিক্কি নন। আমি আপনি যদি ইবাদত করি এটা আমার আপনার লাভ, আমি আপনি যদি হজ পালন করি এটা আমার আপনার লাভ, আল্লাহর কোনো কি নাই, এখানে লাভ নাই। আল্লাহ তাআলা অমুখাফিক্কি। আপনি ইবাদত করবেন না, আরেকটা জাতি তৈরি করে তাদের মাধ্যমে ইবাদত করিয়ে নেবেন। সুতরাং আমি আপনি ইবাদত করলে লাভ কাদের? আমাদের। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটি। এক নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো রিজিক দাতা নাই, আইন দাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার আপনার আর কেউ রব নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় নাম্বার ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বর ওয়াল হজ্জি, হজ পালন করা। আর পাঁচ নম্বর ওয়া সাওমি রমাদান, রমাদানের সিয়াম সাধনা পালন করা। সহিহ মুসলিমের 3148 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله قد فرض عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন বললেন, হে আমার সাহাবীরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো। এটা কিয়ামত পর্যন্তর জন্য, সবার জন্য। হে লোক সকল তোমরা শোনো, ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুমুল হজ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, এই হজ কি প্রতি বছরেই ফরজ? ফাসাকাতা, আল্লাহর রাসূল চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি তিনবার বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি আমাদের উপর হজ করা ফরজ? প্রতি বছর কি আমাদের উপর হজ করা ফরজ? প্রতি বছর আমাদের উপর কি হজ করা ফরজ? কয়বার জিজ্ঞাসা করেছেন? আল্লাহর রাসূল কি ছিলেন? চুপ ছিলেন। এরপরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত লামাস্তাতাতুম, আল্লাহর রাসূল বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। ওয়ালামাস্তাতাতুম, কিন্তু তোমরা হজ পালন করতে সক্ষম হতে না। প্রতি বছর কি হজ করা সম্ভব? এই জন্য বারবার কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ রাসূল পরে কি বলছেন দেখেন, আল্লাহর রাসূল বলেন, যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যতটুকু বলি ততটুকুর উপর তোমরা আমাকে থাকতে দাও। আমি যা বলি এটাই তোমরা শোনো, বেশি প্রশ্ন করো না। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, আল্লাহর রাসূল বললেন, তোমাদের পূর্ববর্তী অধিকাংশ জাতি তাদের অধিক প্রশ্নের কারণে ধ্বংস হয়েছে। ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, আর অধিকাংশ তাদের নবীদের বিরোধিতার কারণে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ অধিক প্রশ্ন, অনর্থক প্রশ্ন, যেগুলো প্রশ্নের কি নাই, কোনো অর্থ আসে না, অনর্থক প্রশ্ন করলেই ধ্বংস। আর নবীদের বিরোধিতা করলেও ধ্বংস, হক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করলেও ধ্বংস। কারণ হক্কানি উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিস থেকে বলবে। আর এক কথায়, কোরআন হাদিস থেকে যদি আপনাদেরকে স্পষ্ট করে কোনো কিছু বোঝানো হয় আর এর বিরোধিতা যদি আপনি করেন, তাহলে আপনিও ধ্বংস, আমি নিজেও ধ্বংস। কথা বুঝে আসছে? এই জন্য কোরআন এবং হাদিস থেকে যদি আপনার কাছে স্পষ্ট করে কেউ কিছু বলে দেয়, তখন আমরা অবশ্যই মানব। আবার খালি নামধারী আলেম হলে আপনাকে বললেই আপনি মেনে নেবেন, বিষয়টা এমন নয়। কথা বুঝে আসছে? আপনাকে দেখাইতে হবে কি, কোরআন হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে, সাহাবাদের জীবনের আলোকে যদি বুঝাইতে পারে তাহলে ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বললেন, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতুহু মিনহু মাস্তাতাতুম, আমি রাসূল তোমাদেরকে যা আদেশ করি তোমাদের সাধ্যমতো তা পালন করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আমি রাসূল তোমাদেরকে যা নিষেধ করি তোমরা সাধ্যমতো তা থেকে বিরত থাকো। তোমরা তা থেকে কি থাকবে? বিরত থাকবে। সুতরাং হজ কয়বার ফরজ এটা এখানে স্পষ্ট না, বলছে নাকি? এখানে স্পষ্ট করে নাই। এরপর আরেকটা হাদিসে আসেন, সুনানে ইবনে মাজার 2886 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আন্নাল আকরা ইবনে হাবিস সাআলা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله الحج في كل سنة أو مرة واحدة আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন, প্রতি বছর কি হজ ফরজ, আও মাররাতান ওয়াহিদা, জীবনে একবার হজ করা ফরজ? ক্বালা বাল মাররাতান ওয়াহিদা, আল্লাহর রাসূল বললেন জীবনে একবার হজ ফরজ। কয়বার? তাও কি সবার উপরে না, যাদের সাধ্য থাকবে, যাদের টাকা পয়সা থাকবে, যে বাড়ি থেকে যাবে কোথায়, বাইতুল্লাহতে যাবে, আবার ওখান থেকে ফিরে আসবে, যাওয়া আসার খরচ, খাওয়া দাওয়া, এবং বাড়িতে এমন সম্পদ রেখে যাওয়া যা বাড়িওয়ালারাও কি করতে পারে, ভালোভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, তাদের উপর হজ ফরজ। এগুলো আস্তে আস্তে আলোচনা আসবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বললেন ফামান ইসতাতাআ ফাতাতাওউন, আর যারা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার হজ করতে পারে, এটা তাদের জন্য নফল হয়ে যাবে। কি হবে? নফল হবে। সুতরাং একবার করা কি ফরজ, কিন্তু আমাদের অনেকের হজ যে করে আসছি কিন্তু হজই হয় নাই, এরকমও আছে। কারণ ফরজগুলো ভালো করে আদায় করতে পারে নাই, ওয়াজিবাতগুলো আদায় করতে পারে নাই, সুন্দরভাবে কোনো কিছু আদায় করতে পারে নাই, এমনকি তালবিয়াও জানে না। এরকম ব্যক্তিরাও কি করে আসছে, হজ করে চলে আসছে। আল্লাহ হেফাজত করেন। সুনান ইবনে মাজাহ 883 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল আর হজের জন্য ইচ্ছা করলো, সে যেন তাড়াতাড়ি হজ পালন করে নেয়, তাড়াতাড়ি যেন পালন করে নেয়। কারণ ইন্নাহু কদ ইয়ামরাজুল মারিস, কেননা সে অসুস্থ হয়ে যেতে পারে। এখন সুস্থ আছে, কিছুদিন পরে অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তাদিল্লু দাল্লাতু, অথবা প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যেতে পারে। সম্পদ আছে, 2 দিন পরে সম্পদ নাও থাকতে পারে, সম্পদ নাও থাকতে পারে। সুস্থ আছে, সুস্থ নাও থাকতে পারে। ওয়া তারিসুল হাজাতু, টাকা সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু এমন কিছু প্রয়োজন সামনে চলে আসলো, তখন ওই প্রয়োজনে সে টাকা খরচ করতে বাধ্য হয়ে যায়। টাকা পয়সা আছে, আপনি এবছর হজ করলেন না, আগামী বছর আপনি অসুস্থ হয়ে গেলেন, অথবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেল, টাকা পুরাটাই কি করতে হলো, খরচ করতে হলো, তখন আপনি আর হজ করতে পারলেন না। এই জন্য যখনই হজ ফরজ তখনই হজ আদায় করে নেওয়া, কেননা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার সম্পদ শেষ হয়ে যেতে পারে, আপনার এমন প্রয়োজন আসতে পারে যে প্রয়োজনের কারণে আপনার সম্পদ শেষ। এই জন্য আল মুস্তাদরাক লিল হাকিম আলা সাহিহাইনের 7846 নম্বর একটি হাদিস আছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعزه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি বস্তুর পূর্বে 5টি বস্তুর কে গনিমত মনে করো, মূল্যায়ন করো। কয়টি? 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নম্বর, বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো, কারণ যৌবন বয়সে যেই ইবাদত করতে পারবেন ওই ইবাদতগুলো আপনি বৃদ্ধ বয়সে করতে পারবেন না। হজটা যেভাবে আপনি যৌবন বয়সে করতে পারবেন বৃদ্ধ বয়সে করা যাবে না। যদিও আমাদের বাংলাদেশের কিছু মানুষের মাঝে এই ভুল ধারণা আছে যে বৃদ্ধ হয়ে যেতে হবে, সন্তানদেরকে বিয়ে দিয়ে সব কিছু করার পরে এরপরে যায়, গিয়ে কিছুই পালন করতে পারে না, ভালো করে হজের কোনো বিধানগুলোই পালন করতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, আর যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য সহিহ বুখারীর 660 নম্বর একটি হাদিস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله إلا يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه عز وجل।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইল্লা যিল্লুহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আরশের আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। তন্মধ্যে দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। সুতরাং 5টি বিষয়ের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নম্বর বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। আমার সাথে সাথে বলবেন। 1 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নম্বর ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে মূল্যায়ন করতে হবে। এই জন্য যদি সুস্থ আছি, দুই দিন পর অসুস্থ হতে পারি। আজকে অনেকেই মসজিদে আসেন না, 2 দিন পরে আসতে চাইলেও আসতে পারবেন না অসুস্থতার কারণে। আজকে আল্লাহকে ভালো করে সাজদা করছেন না, 2 দিন পরে আপনার কোমরের ব্যথা শুরু হয়ে যাবে, ভালো করে সাজদা করতে পারবেন না। আর যারা আজকে সাজদা করবে না, হাসরের ময়দানে সাজদা করতে বলা হবে, আর সাজদা করবে না। আল্লাহ বলবেন সাজদা করা, সাজদা করতে পারবে না, তখন ধরা খেয়ে যাবে। তখন কি হয়ে যাবে? ধরা খেয়ে যাবে। এই যে বিভিন্ন সেনাবাহিনীদেরকে বিভিন্ন যারা গোপনীয়ভাবে বিভিন্ন কাজ করে থাকে, তাদের ভিতরে যদি কেউ ঢুকে যায়, গুপ্তচর ঢুকে, তাদেরকে বের করার সিস্টেম কি? এমন কিছু জিনিস থাকে বলে সবাই করে, আর যে করতে পারে না সে ধরা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আমরা ধরা হয়ে যাব। আমরা রুকু ভালো করে করতে পারবো না, সুজুদগুলো ভালো করে করতে পারবো না, সাজদাগুলো ভালো করে করতে পারবো না। এই জন্য সুযোগ থাকতে সাজদায় করে যান। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আর আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী ওই ব্যক্তি হয়ে যাবে যে আল্লাহ তাআলাকে সাজদা করে। সাজদা করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সহিহ বুখারীর 1593 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحجن البيت ولا يعتمرن بعد خروج يأجوج ومأجوج। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাজ্জান্নাল বাইতা বাইতু ওয়া লা ইউতামারুন্না বাদা খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরেও আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করা হবে এবং উমরা করা হবে। এর অর্থ হলো আল্লাহর রাসূল এটা বুঝাইতে চেয়েছেন, পুরো পৃথিবী একটা সংকটপূর্ণ অবস্থায় পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, এরপরেও হজ্জে বাইতুল্লাহ বন্ধ থাকবে না, বাইতুল্লাহর হজও বন্ধ থাকবে না, উমরাও বন্ধ থাকবে না, করতেই থাকবে। সহিহ ইবনে হিব্বানের 3703 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل إن عبدا أصحات جسمه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ স্বয়ং নিজেই বলছেন, ইন্না আবদান আসহাতু জিসমাহু, আমি যেই বান্দার শারীরিক সুস্থতা দান করলাম, কি করছেন? শারীরিক সুস্থতা দান করলাম। ওয়া আওসাতু আলাইহি ফিল মাঈশাতি, আমি তার জীবনে সচ্ছলতা দান করলাম। তাতি আলাইহি খামসাতু আওয়ামিন, সচ্ছলতা পাওয়ার পরেও, সুস্থতা পাওয়ার পরেও 5 বছর অতিবাহিত হয়ে গেল। লাম ইয়াফিদ ইলাইয়া, ওই ব্যক্তি আমার কাছে হজের জন্য যাত্রা করলো না, সফর করতে বের হলো না। লা মাহরুম, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি বঞ্চিত। বঞ্চিত হবেন না হজ করবেন? আল্লাহর ঘরে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ঘরে যেতে হবে। সহিহ ইবনে খুজাইমার 2506 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইস্তামতিউ বিহাদাল বাইতি ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফিস সালিসাতি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত, তোমরা এই ঘর অর্থাৎ কাবা ঘরের দ্বারা তোমরা উপকৃত হও। ফাকাদ হুদিমা মাররাতাইন, দুইবার এই ঘরকে ধ্বংস করা হয়েছে। ওয়াইরফাউ ফিস সালিসাতি, তৃতীয়বার হওয়ার পরে এটাকে উঠিয়ে নেওয়া হবে। তখন আর হজ করতে চাইলেও আপনি হজ করতে পারবেন না। আর হজ করতে চাইলেও কি করা যাবে না? হজ করা যাবে না। এই জন্য সুযোগ থাকতে হজ করেন, সুযোগ থাকতে হজ করেন, সুযোগ থাকতে হজ করেন। সুনানুদ দারিমি একটা কিতাব আছে, এই কিতাবের 1826 নম্বর হাদিস এবং as-সাহিহ at-তারগীবের 754 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন, যে ব্যক্তিকে স্পষ্ট অভাব হজ করতে বাধা দিল না, আও সুলতানুন জাইরুন, অত্যাচারী শাসক হজ করতে বাধা দিল না, আও মারাজুন হাবিসুন, সাংঘাতিক রোগ অসুস্থতা তাকে হজ করতে বাধা দিল না, ফামাতা, এরপরেও মারা গেল, ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক, বিধর্মী হয়ে মারা যাক। এটা আল্লাহর রাসূলের স্পষ্ট বদদুয়া, স্পষ্ট বদদুয়া। কাদের জন্য? যাদের সম্পদ আছে আর অসুস্থতাও নাই, দেশের শাসক যেতে বাধাও দিচ্ছে না, আর স্পষ্ট কি নাই, অভাবও নাই, অর্থাৎ আপনি অভাবীও নয়, এরপরও হজ করলেন না, মারা গেলেন। আল্লাহর রাসূল বলেন, সে ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, বিধর্মী হয়ে মারা যাবে, এটা আমার কিছু নেই, করার কিছু নেই। আমাদের এই এলাকার কত মানুষ এভাবে চলে গেছে আল্লাহর রাসূলের এই বদদুয়া নিয়ে। আপনিও যেতে চান, যান, কার সুপারিশ পাবেন এটা দেখবেন, কার জন্য করছেন এটা নিয়ে কোথায় যাবেন, যান। সম্পদ নিয়ে কবরে যাবেন সবাই, সমস্যা কি? না বিধর্মী হয়ে যাবেন, এটা আল্লাহ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। সুনানে আবি দাউদের 1729 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صرورة في الإسلام। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করা ছাড়া বৈরাগ্যের ইসলামে কোনো স্থান নেই। হজ না করে বৈরাগ্য হয়ে বসে আছে, বৈরাগী হয়ে বসে আছে, এর কোনো স্থান ইসলামে নাই। সুতরাং হজ করতে হবে, উমরা করতে হবে, যেতে হবে, আল্লাহর ঘরে যেতে হবে। যারা হজ করবেন, বাইতুল্লাহ যাবেন, তাদের জন্য কিছু উপকারিতা আছে, কিছু ফজিলত আছে। 1 নম্বর ফজিলত, পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। জামিআ তিরমিজির 811 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি হজ করলো আর এই হজের মধ্যে কোনো অশ্লীল বাক্য বলল না, অন্যায় আচরণ করলো না, যেভাবে ইসলাম বলেছে সেভাবে হজ পালন করেছে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো আল্লাহ মোচন করে দিবেন। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি হজ করবে ভালোভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ থেকে বাড়িতে এভাবে ফিরিয়ে আনবেন যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল বাক্য বলল না, অন্যায় আচরণ করলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হজর সফর থেকে, হজ থেকে এমন ভাবে বাড়িতে প্রত্যাবর্তন করবে যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। একেবারে নিষ্পাপ করে দিবে, একেবারে নিষ্পাপ করে দিবে।
আরেকটা হাদিস শুনেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটা কিতাব আছে, এই কিতাবের 8817-18 নম্বর হাদিস। عن عطاء بن يسار رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من حج البيت فقضى مناسكه। আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাবার তওয়াফ করলো, হজ করলো, ফাকাদা মানাসিকাহু, হজের যা বিধানগুলো আছে যথাযথভাবে পালন করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে, তার মুখ থেকে, তার জবান থেকে, তার হাত থেকে মানুষ নিরাপদে থাকলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সহিহ ইবনে খুজাইমার 2515 নম্বর একটা হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله أبسط يمينك فليبايعك। আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল, উবসুত ইয়ামিনাক, আপনি আপনার ডান হাতকে প্রসারিত করেন। কি বলছেন? ডান হাতকে প্রসারিত করেন, ফালিবা ইয়াকা, যাতে করে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারি। কি করতে পারি? বায়াত গ্রহণ করতে পারি। ফাবাসাত ইয়ামিনাহু, আল্লাহর রাসূল হাতকে প্রসারিত করলেন। কোন হাত? ডান হাত প্রসারিত করলেন। সুতরাং কেউ যদি আপনার হাতে হাত রেখে গুনাহ থেকে ক্ষমা চাইতে চায়, করতে পারবে, এটা সমস্যা নাই। বুঝা আসছে? আপনার হাতে হাত ধরে বলতে পারে, হুজুর আজকে থেকে আমি এই গুনাহ করব না, এই গুনাহ করব না, এই গুনাহ করব না। এইভাবে ডান হাতে কি করা যায়? বায়াত করা যায়। ফালিউবাইআকা, কিন্তু আপনি যার কাছে যাচ্ছেন উনি তো গুনাহের সাথে লিপ্ত আছে। বুঝা আসছে? এরকম না, গান বাজনা করে এখানে গিয়ে আপনি বায়াত করতেছেন। আর বায়াত বায়াত তারাই বেশি বলে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এই বায়াতরে নিয়ে গেছে ওই বায়াত, বয়াতি, আল্লাহ হেফাজত করেন। তো আল্লাহর রাসূল হাতকে প্রসারিত করলেন। দেখেন, ফাবাসাত ইয়ামিনাহু, আল্লাহর রাসূল হাতকে প্রসারিত করছেন। ফাকাবাস্তু ইয়াদি, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাতকে গুটিয়ে নিলাম। ফাকালা মা লাকা ইয়া আমর, আল্লাহর রাসূল বললেন, হে আমর, কি হলো? তুমি আমাকে হাত দিতে বললা, আমি হাত প্রসারিত করলাম, তুমি তোমার হাতকে গুটিয়ে নিলা। উলতু আরাদতু আন আশতারিতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু শর্ত করতে চাই, আমার একটা শর্ত আছে। আপনার হাতে যে আমি বায়াত গ্রহণ করব, ইসলাম আনবো, আমার শর্ত আছে। ফাকালা তাশতারিতু মাযা, আল্লাহর রাসূল বললেন, কি শর্ত, কি চাও? উলতু আইয়ু গফারলি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করলে আমাকে কি আল্লাহ ক্ষমা করে দিবেন? মানে আমি অনেক গুনাহ করেছি, আপনি, আমি যে ইসলাম গ্রহণ করব, আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমাকে আল্লাহ কি ক্ষমা করে দিবেন? ফাকালা আমা আলিমতা ইয়া আমর, আল্লাহর রাসূল বললেন, হে আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে পিছনের সকল গুনাহকে এই ইসলাম ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল বললেন, যখন হিজরত করবে ইসলামের জন্য, এই হিজরত পিছনের গুনাহগুলোকে ধ্বংস করে দেয়। আন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, যখন হজ করতে যাবে আর হজ সম্পাদন করে নিবে, ওই হজ পিছনের গুনাহগুলোকে ধ্বংস করে দিবে। তাহলে হজ করলেও পিছনের গুনাহগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাহলে হজ করা দরকার। হ্যাঁ, হজ করবেন। তাহলে 1 নম্বর পিছনের গুনাহ মাফ, 2 নম্বর একেবারে দুধের শিশুর মতো হয়ে যাবেন, 3 নম্বর পিছনের গুনাহগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। 4 নম্বর জান্নাত লাভ করা যায়। কি? জান্নাত লাভ করা যায়। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটি উমরা আরেকটি উমরা পর্যন্ত কাফফারা হয়ে যায়। মানে আজকে 1 বছর, এই বছরে উমরা করেছেন, আগামী বছরে উমরা পর্যন্ত মাঝখানে যে গুনাহ আছে, পরবর্তীতে আবার উমরা করলে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহকে ক্ষমা করে দিবেন। এই জন্য বেশি বেশি আল্লাহর ঘরে উমরা করতে যাওয়া।
ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আল হজ্জে মাবরুর যদি হয়ে যায়, এই হজ্জে মাবরুরের একমাত্র বিনিময় হলো জান্নাত। জান্নাত লাভ করা যায়। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটি উমরা আরেকটি উমরা পর্যন্ত গুনাহের জন্য কাফফারা। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের একমাত্র বিনিময় হলো জান্নাত। হজ্জে মাবরুর কোনটা? যেই হজের মধ্যে কোনো অশ্লীলতা থাকবে না, অন্যায় থাকবে না, সুন্দরভাবে একেবারে যথাযথভাবে যে হজটা পালন করা হয়, এই হজের নাম হজ্জে মাবরুর। এই জন্য হজ্জে মাবরুর করা দরকার, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো উত্তম আমল। 5 নম্বর কি? উত্তম আমল। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে বিশ্বাস করা, তার রাসূলকে বিশ্বাস করা। ইলা তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটি উত্তম আমল? আল্লাহর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইলা তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটি উত্তম আমল? আলা হাজ্জুন মাবরুর, আল্লাহর রাসূল বললেন কবুল হজ। মাবরুর কি? হজ্জে মাবরুর, কবুল হজ, এমন হজ যেটা যথাযথভাবে পালন করা হয়েছে। যারা হাজি হয় তারা আল্লাহ তাআলার প্রতিনিধি হয়। কি হয়? আল্লাহর প্রতিনিধি হয়। সুনানে নাসাই 2625 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وفد الله عز وجل ثلاثة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার প্রতিনিধি 3 জন। কয়জন? কয়জন প্রতিনিধি? 3 জন। আল গাজী ফি সাবিলিল্লাহ, 1 নম্বর আল্লাহর রাস্তায় যে জিহাদ করে। 2 নম্বর ওয়াল হাজ্জু, যিনি হজ করতে যায়। আর 3 নম্বর ওয়াল মুতামিরু, যে উমরা পালন করতে যায়। 1 নম্বর কি? আল্লাহর রাস্তায় জিহাদকারী, 2 নম্বর হজকারী, 3 নম্বর উমরাকারী। এরা আল্লাহ তাআলার প্রতিনিধি। এই জন্য যথাসাধ্য হজের সম্ভাবনা হচ্ছে না, আগে আগে উমরা পালন করেন। আগে আগে কি করেন? উমরা পালন করে নেন। আগে আগে উমরা পালন করেন, কিন্তু পড়াশোনা করে যায়। কি করতে হবে? পড়াশোনা করে যেতে হবে। 6 নম্বর গেল। 6। 7 নম্বর, যারা উমরা হজ করবে, উমরা করবে, এদের দোয়া আল্লাহ কবুল করেন। এরা আল্লাহর কাছে যা চায় তাই দেয়। সুনানে ইবনে মাজার 2893 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغازي في سبيل الله والحاج والمعتمر عبد الله إن دعوه فأجابهم وإن سألوه فأعطاهم। আবু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গাজী ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদকারী, ওয়াল হাজ্জ এবং হজকারী, ওয়াল মুতামিরু এবং উমরা পালনকারী, ওয়াফদুল্লাহ আল্লাহর প্রতিনিধি। ইন দাআউহু ফাআজাবাহুম, এরা আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াগুলোকে কবুল করে নেয়। ওয়াসালুহু ফাআতাহুম, আল্লাহ তাআলার কাছে তারা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তা তাদেরকে দান করেন। বুঝাচ্ছে? সুনানে ইবনে মাজার 92 নম্বর, এই 892 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحاج والعمار وفد الله إن دعوه أجابهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
হজকারী এবং উমরাকারী আল্লাহ তাআলার প্রতিনিধি, এরা আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ কবুল করে নেন। ওয়াইন ইস্তাগফারুহু গফারা লাহুম, এরা যাদের জন্য, নিজের জন্য এবং যাদের জন্য ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই জন্য যারা হজ করে, উমরা করে, তাদের কাছ থেকে কি চাইতে হয়? দোয়া চাইতে হয়। তাদের কাছ থেকে বলা হয় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সন্তানের ব্যবস্থা করে দেয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন। মনে থাকবে ইনশাআল্লাহ? না করবেন না? সবাই করবেন? হ্যাঁ। 7 নম্বর, 8 নম্বর, দরিদ্রতা বিমোচন। যারা হজ করবে এদের দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবে। করতে তো চান না? মনে করেন যে এত টাকা খরচ হয়ে যাবে, করে আসবেন আর ডবল আল্লাহ দিয়ে দিবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আল্লাহ রাসূল নিজে থেকে বলেন না, আল্লাহ নিজে বলেন। আল্লাহ বলেন সুনানে নাসাইর 2631 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سابعوا بين الحج والعمرة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বললেন, তোমরা হজ এবং উমরা সম্পাদন করো। ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-দুনুব, কেননা এই হজ এবং উমরা দরিদ্রতাকে দূর করে দেয় এবং গুনাহগুলোকে মোচন করে দেয়। দরিদ্রতাও দূর করে দিবে, গুনাহও ক্ষমা করে দিবে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ-যাহাবি ওয়াল ফিজ্জাতি, যেমন হাপর, হাপর চিনেন? কামাররা এই যে না 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 হাপর বলা হয় যে ধোঁয়াটা কি করে, কাজ করে না, ধোঁয়া বের করে না, ধোঁয়া বের করে, ধোঁয়া, হ্যাঁ এরকম পাম্পিং করে না, এই যে ধোঁয়া বের করে, এটাকে বলা হয় হাফর। এই হাফর কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেমন নাকি হাফর লোহার মরিচাকে দূর করে দেয়, জংকে দূর করে দেয়, সোনার জংকে দূর করে দেয়, চাঁদির রূপার জংকে, মরিচিকাকে দূর করে দেয়, মরিচা দূর করে দেয়, ঠিক তেমনি ভাবে হজ আর উমরা আমার আপনার গুনাহগুলোকে মোচন করে দিবেন, আমার আপনার দরিদ্রতাকে দূর করে দিবেন। তাহলে হজ এবং উমরা পালন করবেন তো ইনশাআল্লাহ? কার কার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে? আল্লাহ সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন, বারবার যাওয়ার তৌফিক দান করেন। তাহলে 8 নম্বর গেল। 9 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সুনানে ইবনে মাজাহ 3014 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্য কোনো দিন এত মানুষকে মুক্তি দেয় না। আরাফার দিন কোন দিন? হজের দিন। আরাফার দিন কোন দিন? হজের দিনে যত পরিমাণ মানুষকে ক্ষমা মুক্তি দেয় জাহান্নাম থেকে, এই পরিমাণ মানুষকে অন্য কোনো দিনও দেয় না। ওয়াইন্নাহু লায়াদুনু, এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একেবারে কাছাকাছি চলে আসেন, এই দিনে সবচেয়ে কাছাকাছি আসেন। সুম্মা ইউবাহি বিহুমুল মালাইকাতা, আর ফেরেশতাদের কাছে এই হজকারীদেরকে নিয়ে, উমরাকারীদেরকে নিয়ে, যারা ওখানে গিয়ে কি করছে? উমরা করছে, হজ করছে, তওয়াফ করছে, আরাফার ময়দানে দৌড়ে দিয়ে চলে যাচ্ছে, সাই করছে সাফা মারওয়ায়, এদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে গর্ব করেন। ফায়াকুলু মা আরাদা হাউলাই, ফেরেশতাদেরকে বলে, দেখো দেখো এরা কি চায় আমার কাছে, এরা তো পাগল হয়ে গেছে আমার জন্য, এরা আমার জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আয় আল্লাহ আমি উপস্থিত, আয় রব আমি উপস্থিত, আয় রব আমি উপস্থিত, একবার পাগল। আল্লাহ খুশি হয়ে বলে। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। 10 নম্বর, নারীদের জন্য উত্তম জিহাদ। নারীদের জন্য কি এটা? উত্তম জিহাদ। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت يا رسول الله نرى الجهاد افضل العمل
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দেখি জিহাদ হলো উত্তম আমল, আমরা তো মনে করি জিহাদই উত্তম আমল, আফালা নুজাহিদু, আমরা নারীরা কি এই উত্তম আমল জিহাদে অংশগ্রহণ করব না? ক্বালা লা, আল্লাহর রাসূল বললেন না, লাকিন আফসালুল জিহাদি হাজ্জুন মাবরুর, নারীদের জন্য উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। এই জন্য যারা সম্পদশালী তারা আপনাদের সবার স্ত্রীদেরকে কি করাবেন? হজ করাবেন। মনে থাকবে না? হজ করাবেন না? তাদের উপর হজ ফরজ হলে হজ করতে হবে। কেন? আপনার আমার টাকা পয়সা আল্লাহ তাআলা যদি দেয় তারা করাবো না? করাবেন তো ইনশাআল্লাহ। আর যারা বেশি অধিক পরিমাণে কি বাঁধতে চান, মহারণা বাঁধতে চান, তারা আপনারা এইভাবে মহারণা বাঁধেন, বলেন আমি তোমাকে হজ করাবো ইনশাআল্লাহ। হজটাই পুরো কি মহারণা, আমি তোমাকে উমরা করাবো, এটাই মহারণা করে দেন, সমস্যা কি? দেখবেন দিনদার নারী হলে খুশি হয়ে যাবে। দিনদার নারী হলে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এটাও একটা নারীকে দিনদার কি না এটা তাকে একটা চেক করার কি একটা উপায় হইতে পারে, পরীক্ষা করার উপায় হইতে পারে যে আমি তোমাকে ইনশাআল্লাহ মহারণা হিসেবে কি করাবো? হজ করাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। এস যদি মেনে নেয় তাহলে কি হয়ে যাবে? এই হজের যে সম্পদ আপনি ব্যয় করতেছেন এটা কি হয়ে যাবে? উমরা মহারণা হয়ে যাবে। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। কত নম্বর গেল? 11 নম্বর। যারা হজ যাচ্ছে এই অবস্থায় মারা গেছে, কিয়ামতের দিন এদেরকে হাজী সাহেব হিসাব উঠানো হবে। কি হিসাবে? হাজী সাহেব হিসাব উঠানো হবে। সহিহ বুখারীর 1267 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رجلا وقصه بعيره ونحن مع النبي صلى الله عليه وسلم وهو محرم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি উটের উপর বসা ছিল, ওই উট তার ঘাড়কে মটকিয়ে দিল। উটই কি করছে? ফেলে দিছে, পড়ে গেছে, পড়ে গিয়ে মারা গেছে। হাজী সাহেব কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে ইহরামরত অবস্থায়, কিন্তু উঠে যাচ্ছে, তো উট যেতে যেতে উট থেকে পড়ে কি হয়ে গেছে? মারা গেছে। এই জন্য হজে যাচ্ছে, মারা গেছে। এখন আপনি বলছেন যে হজে যাইতেও মারা গেল, এরকম পাবলিক আছে, তাই কি হয়েছে? তাই হজে যাইতে পারলো না, মনে হয় গুনাহগার। আমরা তো এরকমই বলবো। আল্লাহ রসুলের হাদিস শুনেন, আল্লাহ রসুলের সাথে কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে। যেতে উট তাকে কি করছে? ফেলে দিছে, ফেলে দিয়ে মারা গেছে। فقال النبي صلى الله عليه وسلم اغسلوه بماء وسدر, আল্লাহর রাসূল বললেন তোমরা বড়ই পাতা সহ পানি দিয়ে তাকে ধৌত করো। ওয়াকাফিনুহু ফি সাওবাইন, এবং তোমরা তাকে 2 কাপড়ে কাফন করো। ওয়ালা তুমিসুহু তিবান, কিন্তু তোমরা তাকে সুগন্ধি তার গায়ে লাগাবে না। সুগন্ধি কি করবে না? লাগাবে না। কারণ ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এবং তার মাথাকে ঢেকে দিবে না। 1 নম্বর কি বলেন? সুগন্ধি ব্যবহার করবে না তার শরীরে। 2 নম্বর, তার মাথাকে ঢাকিয়ে দিবে না, ঢেকে দিবে না। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিদান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ইহরামরত অবস্থায় উঠাবেন। এমন ভাবে উঠবে যে হজে যাচ্ছে, এমন ভাবে উঠবে। কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে। আপনারা চান তো নাকি যে এইভাবে আল্লাহ তাআলা উঠাক? এই জন্য এটাও দোয়া করবেন, আল্লাহ হজ সফরে যেন আল্লাহ আপনি মাগ নিয়ে যায়। তাহলে একবারে হাজী সাহেব হিসাবে উঠবেন, ইহরামরত অবস্থায় উঠবেন। এর থেকে সৌভাগ্য আর কি হইতে পারে? মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন, মাজমাউজ জাওয়ায়েদ একটা কিতাব আছে, এই কিতাবের 5274 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من خرج حاجا فمات كتب له أجر الحاج إلى يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, মান খরাজা হাজ্জান, যে ব্যক্তি হজের জন্য বের হয়ে গেল, ফামাতা, রাস্তায় মৃত্যুবরণ করলো, কুতিবা লাহু আজরুল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাজী সাহেব হিসাবে উঠানো হবে। অর্থাৎ উনি হজ করেছেন, এই সওয়াব প্রাপ্ত হয়ে উঠবেন। ওমান খরাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, আর যে ব্যক্তি উমরার জন্য বের হয়ে গেল আর রাস্তায় মৃত্যুবরণ করলো, কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে উমরাকারী হিসাবে উঠানো হবে।
ওমান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। আর যে ব্যক্তি জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা গেল, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে গাজী হিসাবে উঠানো হবে। তো চান তো নাকি? কত নম্বর গেল? 11। 12 নম্বর, প্রত্যেক দিন হাজ যারা করে এদের জন্য বাইতুল্লাহ 120টি রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। সহিহ আত-তারগীবের 1786 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل الله كل يوم على حجاج بيته الحرام 20 أو 100 رحمة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের জন্য, হাজীদের উপরে 120টি রহমত অবতীর্ণ করেন। সিদ্দিনা লিত্তাইফিন, 60টি তওয়াফকারীদের জন্য, যারা তওয়াফ করছে তাদের জন্য। এই জন্য বাইতুল্লাহ গিয়ে নফল নামাজ পড়ার থেকে বেশি বেশি কি করবেন? তওয়াফ করলে লাভ বেশি। সিদ্দিনা কত? 60টি। ওয়ারবাঈনা লিল মুসাল্লিন, আর নামাজ যারা পড়বে তাদের জন্য কত? 40টি। ওয়া 20 লিন নাজিরিন, আর যারা সেলফি তুলেন বসে থাকে হা করে, খালি যার ছবি তোলে, হা করে খালি দেখে, কে কি করে এগুলো দেখে আর কি করে ভিডিও করে। লিন নাজিরিন, এদের জন্য কত? মাত্র 20টা। এখন তওয়াফ করবেন না নামাজ পড়বেন না হা করে তাকিয়ে থাকবেন। বাকি আন নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, কিন্তু কাবার দিকে তাকানোটাও ইবাদত। আন নাজরু ইলাল কুরআনি ইবাদাতুন, কুরআনের দিকে তাকানো ইবাদত। আন নাজরু ইলাল ওয়ালিদাইন, পিতামাতার দিকে তাকানো ইবাদত। বুঝাচ্ছে? আপনি যদি মা বাবার দিকে তাকিয়ে থাকেন এটা ইবাদত। আপনি যদি কোরআন পড়তে পারেন না, খালি তাকিয়ে আছেন, এটাও ইবাদত। আপনি কাবার দিকে তাকিয়ে থাকবেন, এটাও ইবাদত। এটাও কি হবে? ইবাদত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ, এগুলো আমাদের গুনাহগুলোকে একবারে কি করে? টেনে হিসড়ে নিয়ে নেয়, টেনে কি করে নেয়? বের করে নেয়। আল্লাহ মাফ করে দাও। জামিআ তিরমিজির 959 নম্বর হাদিস। আন উবাইদ ইবনে উমাইর আন আবিহি, উবাইদ ইবনে উমাইর তার বাবা থেকে বর্ণনা করেন, আন্না ইবনে উমর কানা ইউসাহিমু আলা রুকনাইনি জিহামান। আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ঠেলে ঠেলে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের দিকে যায়। মা রাআইতু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু। উনি বলছেন, আমি আর আল্লাহর রাসূলের অন্য কোন সাহাবাদেরকে এই রুকনে ইয়ামানির দিকে এবং হাজরে আসওয়াদের দিকে এইভাবে ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে যেতে দেখি নাই। ফাকুলতু আবা আব্দুর রহমান, ইয়া আবা আব্দুর রহমান, আমি বললাম, হে আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, মা রাআইতু আহাদাম মিন আসহাবি ইন্নাকা তুযাহিমু আলা রুকনাইন জিহামান। আপনি দেখি হাজরে আসওয়াদে এবং রুকনে ইয়ামানির দিকে মানুষের ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে যান। মা রাআইতু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাহিমু আলাইহি। আল্লাহর রাসূলের অন্য কোন সাহাবাদেরকে এই কাজ করতে দেখি নাই। এই যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে হাজরে আসওয়াদের দিকে যাওয়া, রুকনে ইয়ামানির দিকে যাওয়া। তখন উনি বলছেন, ইন আফআল, আমি কি এটা করব না? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া, এই দুটাকে স্পর্শ করা গুনাহের জন্য কাফফারা। এটাকে স্পর্শ করতে পারলেই গুনাহ মাফ, গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। ওয়া সামি'তুহু ইয়াকুলু মান তাওয়া বিহাযাল বাইত উসবুআন কাআহসাহু কাইতকি রাকাবাতিন। আর যে ব্যক্তি, আমি আরো শুনেছি, যে ব্যক্তি এই ঘরকে 7 বার তওয়াফ করবে, কয়টা চক্কর দিবে? 7টি চক্কর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন একটি গোলাম আজাদ করার সওয়াব তাকে দান করবে। ওয়া সামি'তুহু ইয়াকুলু লা ইয়াদউ কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিআতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান। আমি আরো বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তওয়াফ করার জন্য এক পা সামনে দিয়েছে আর এক পা উঠিয়েছে, ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিআতান, এভাবে অবস্থায় আল্লাহ তাআলা তার একটি গুনাহ ক্ষমা করে দিবেন আর একটি নেকি তার সওয়াব না আমলনামায় লিখে দিবেন। তাহলে দরকার আছে, করবেন তো ইনশাআল্লাহ। হাজরে আসওয়াদ সম্পর্কে আরেকটা কথা শুনেন। জামিআ তিরমিজির 961 নম্বর হাদিস।
বুঝছেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يبعثهن الله يوم القيامة له عينان يبصر بهما। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর কসম করে আমি বলছি, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াবআসাহুন্নাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে এভাবে উঠাবেন, তাকে আল্লাহ তাআলা দুটি চক্ষু দান করবেন। কয়টি চক্ষু? চক্ষু দান করবেন। ইউবসিরু বিহিমা, এই দুটি চক্ষু দ্বারা সে দেখবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, আর তাকে জিহ্বা দান করবেন যা দ্বারা সে কথা বলবে। ওয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, আর তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে যারা একনিষ্ঠ আত্মা নিয়ে তাকে স্পর্শ করেছে, চুম্বন করেছে। একনিষ্ঠ আত্মা নিয়ে, দেখানোর জন্য নয়, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যে চুম্বন করেছেন অথবা ইস্তিলাম করেছেন, মানে কি অনেক দূর থেকে ইস্তিলাম করেছেন, ভিড়ে যেতে পারেন নাই, অনেক দূর থেকে ইস্তিলাম করেছেন, এইভাবে ইস্তিলাম করলেন, চুম্বন করলেন, অথবা কোনোভাবে স্পর্শ করলে আল্লাহ তাআলার কাছে এই হাজরে আসওয়াদ আমার আপনার জন্য সাক্ষ্য দিবে। বুঝে আসছে? এই জন্য হজে যেতে না পারলেও কমপক্ষে যতটুকু সাধ্য আছে উমরা করবো তো ইনশাআল্লাহ। এই হাজরে আসওয়াদ আর এই রুকনে ইয়ামানির ব্যাপারে হাজরে আসওয়াদ সম্পর্কে আরেকটা হাদিস, এটা কোথায় থেকে আসছে আর কালো হলো কিভাবে? জামিআ তিরমিজির 877 নম্বর হাদিস, মনে থাকবে? হ্যাঁ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الاسود من الجنه وهو اشد بياضا من اللبن। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ মানে, হাজর মানে হলো পাথর, আসওয়াদ মানে কালো, হাজরে আসওয়াদ মানে হলো কালো পাথর, এটা জান্নাত থেকে আসছে। ও আসাদ্দু বায়াজাম মিনাল লাবান, আল্লাহর রাসূল বলেন যখন জান্নাত থেকে আনলো তখন দুধ থেকেও বেশি সাদা ছিল। কি ছিল? দুধ থেকেও এই পাথরটা বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম, আর বনি আদম, আদমের সন্তান চুম্বন করে, আদমের সন্তানের ভিতরে যেই গুনাহগুলো থাকে এই পাথরটি টেনে টেনে নিয়ে আজকে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কালো হয়ে গেছে। মনে থাকবে? জামিআ তিরমিজির 877-78 নম্বর আরেকটা হাদিস, এটা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الركن والمقام ياقوتان من ياقوت الجنه। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, এই হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম আছে না? আছে না? চিনেন না? মাকামে ইব্রাহিমের মানে এই পাথরটা, এই পাথর মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করে, কাবা ঘর নির্মাণ করেছেন, এই দুটি পাথর, এটা ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের দুটি পাথরের একটি পাথর, দুটি পাথরের অর্থাৎ জান্নাতের যে অনেক পাথর আছে এই পাথরের মধ্যে দুটি পাথর। তামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এই দুটির যে আলো ছিল এই আলোটাকে অনুজ্জ্বল করে দিয়েছেন, নিষ্প্রভ করে দিয়েছেন। মানে আলোকিত, কিন্তু এটাকে কি করে দিয়েছেন? নিষ্প্রভ করে দিয়েছেন। কারণ কি? ওয়ালাউলাম ইয়াতমিস নূরাহুমা, আল্লাহর রাসূল বলেন আল্লাহ যদি এদের আলোগুলোকে নিষ্প্রভ না করে দিতেন, অনুজ্জ্বল না করে দিতেন, লা আযআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পুরা দুনিয়াকে আলোকিত করে ফেলত। পুরা দুনিয়াকে কি করত? আলোকিত করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে যাওয়ার তৌফিক